প্রিয় দর্শকবৃন্দ, কখনো কখনো মানুষ যাকে একেবারে অকেজো ভেবে পায়ে ঠেলে দেয়, আল্লাহ তাআলা তাকেই দিয়ে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দেন যা সবার মন ছুঁয়ে যায়। আজকের এই গল্পটি ঠিক তেমনই এক অসহায় ঘোড়ার, যার জীবন এক গরিবের অপার দয়া আর মহান আল্লাহর রহমতে পুরোপুরি বদলে গিয়েছিল। এক ব্যস্ত বাণিজ্যিক শহরে শেঠ আব্দুল হাকিম নামে একজন অত্যন্ত ধনী কিন্তু নিষ্ঠুর ব্যবসায়ী বাস করতেন। তার শত শত ঘোড়া, গাধা ও উট ছিল, যারা দিনরাত মালামাল বহন করে চলত। শেঠ আব্দুল হাকিমের নীতি ছিল খুবই কঠোর। যে পশু আয় রোজগার করতে পারে তাকে খাওয়াও, আর বুড়ো বা অসুস্থ হয়ে গেলে তাকে নির্মমভাবে ফেলে দাও। তার আস্থাবলে তারিক নামে একটি অপূর্ব সুন্দর ও শক্তিশালী সাদা ঘোড়া ছিল। তারিক ছিল শেঠের সবচেয়ে প্রিয় ঘোড়া, কারণ সে সবচেয়ে ভারী বোঝা বহন করতে পারত এবং সবচেয়ে দ্রুত দৌড়াতে পারত। কিন্তু একদিন পাহাড়ি রাস্তায় চলার সময় তারিক পা পিছলে গভীর খাদে পড়ে যায়। কোনো মতে সে প্রাণে বেঁচে গেলেও তার পেছনের একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়। যখন তারিককে শেঠ আব্দুল হাকিমের সামনে হাজির করা হলো, তিনি তাকে দেখে বললেন, এখন তো সে খোঁড়া হয়ে গেছে, এর দ্বারা আমার আর কোনো কাজ হবে না। একে শহরের বাইরে জঙ্গলে ছেড়ে দাও, আমি এর পেছনে খাবার নষ্ট করব না। চাকররা শেঠের আদেশ পালন করল এবং তারিককে শহর থেকে অনেক দূরের এক অনুর্বর জায়গায় ফেলে রেখে চলে গেল। বেচারা তারিক, যে গতকালও রাজকীয় খাবার খেত, আজ সে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় কাতরাচ্ছিল। তার ভানা পা থেকে রক্ত ঝরছিল এবং কাকেরা তার ক্ষত চাটছিল। সে ব্যথায় কাঁপছিল, কিন্তু তার আর্তনাদ কেউ শুনতে পাচ্ছিল না। এমন সময় সেখান দিয়ে সালেহ নামে এক গরিব কাঠুরে যাচ্ছিল। সালেহ প্রায় 50 বছর বয়সে ছিল। সে অত্যন্ত গরিব হলেও তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল। তার নিজের সন্তানরা ঘরে না খেয়ে কষ্ট পাচ্ছিল। সে বন থেকে কাঠ কেটে কোনো মতে সংসার চালাত। সালেহ যখন এই সুন্দর কিন্তু আহত ঘোড়াটিকে দেখল, তার মন গলে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, কি নির্মম মালিক যে এমন একটি অপূর্ব প্রাণীকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে গেছে। সালেহের কাছে তার রুটির এক টুকরো আর এক কাপ পানি ছিল। সে রুটি ভেঙে ঘোড়ার মুখে দিল এবং তাকে পানি পান করালো। ঘোড়াটি কৃতজ্ঞ চোখে সালেহের দিকে তাকালো। সালেহ আর তাকে সেখানে একা ফেলে যেতে পারল না। সে নিজের পাগড়ি খুলে ঘোড়ার ক্ষতস্থান বেঁধে দিল। তারপর ধীরে ধীরে তাকে নিয়ে নিজের ছোট ঘরের দিকে রওনা দিল। রাস্তা ছিল অনেক লম্বা, ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, কিন্তু সালেহ তাকে সাহস দিতে থাকল। সাহস করো বন্ধু, আর একটু। ঘরে পৌঁছে তার স্ত্রী ফাতেমা তার কপাল চাপড়ে বলল, হায় সালেহ, কি বিপদ বাড়িতে নিয়ে এসেছ? আমাদের নিজেদের সন্তানদের খাবার জোটাতে কষ্ট হয়, এত বড় জন্তুকে আমরা খাওয়াবো কিভাবে? সালেহ হেসে বলল, ফাতেমা, আল্লাহ রিজিকের মালিক। আমরা যদি তাকে অসহায় অবস্থায় ফেলে দিই, তাহলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেন। সে এখন আমাদের অতিথি। আমরা রুটির অর্ধেক খাবো আর অর্ধেক তাকে দেব। সালেহ ঘরের বাইরে একটি ছোট ছাউনি তৈরি করে তারিককে সেখানে বেঁধে রাখল এবং তার নাম রাখল বুরাক। এরপর সালেহ প্রতিদিন বনে গিয়ে আগের চেয়ে অনেক বেশি কাঠ কাটত, যাতে বুরাকের জন্য ঘাস ও ওষুধ কিনতে পারে। সে নিজে না খেয়ে থাকত, কিন্তু বুরাককে কখনো না খাইয়ে রাখত না। ধীরে ধীরে ফাতেমাও বুরাকের প্রতি মায়া অনুভব করতে শুরু করল এবং তার ক্ষতের চিকিৎসা করতে লাগল। মাসের পর মাস কেটে গেল। সালেহের অক্লান্ত সেবায় বুরাকের পা জোড়া লেগে গেল। যদিও সে এখনও সামান্য খোঁড়া ছিল, কিন্তু তার শরীর আবার সুস্থ ও চকচকে হয়ে উঠল। সালেহ তাকে দেখে খুব খুশি হতো। যদি এমন হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আপনাদের সাপোর্ট আমাদের আরও সুন্দর গল্প নিয়ে আসতে সাহায্য করে। একদিন সালেহ বনে কাঠ কাটছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং প্রবল ঝড়ো বৃষ্টি শুরু হলো। সালেহ তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করে বুরাকের সাথে বাড়ির দিকে রওনা দিল। পথে একটি নদী ছিল, যার ওপর পুরনো একটি কাঠের সেতু ছিল। বৃষ্টির কারণে সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। যখন তারা সেতুর ওপর উঠল, হঠাৎ জোরালো শব্দ করে সেতুটি ভেঙে পড়ল। সালেহ ও বুরাক দুজনেই তীব্র স্রোতে ঠান্ডা পানিতে পড়ে গেল। সালেহ সাঁতার জানত না। সে ডুবতে থাকল এবং চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, বাঁচাও। বুরাক সাঁতার কাটতে পারত। সে তীরের দিকে যাচ্ছিল, কিন্তু মালিকের আর্তনাদ শুনে ফিরে এলো। নিজের পায়ের ব্যথা উপেক্ষা করে সে সালেহের জামা দাঁত দিয়ে কামড়ে ধরে তাকে তীরে টেনে তুলল। সালেহ তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। বুরাক তার মুখ চেটে এবং ঝাঁকুনি দিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করল।
কিছুক্ষণ পর সালেহ জ্ঞান ফিরে পেল এবং দেখল বুরাক তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে কেঁদে বুরাককে জড়িয়ে ধরল এবং বলল, বন্ধু, আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি কোনো সাধারণ জন্তু নও, তুমি আমার ভাইয়ের মতো। কিন্তু এই ঘটনার পর বুরাকের পা আবার ব্যথা করতে শুরু করল। সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। সালেহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার কাছে ওষুধও শেষ হয়ে গিয়েছিল। সে শহরে গিয়ে ধার নিয়ে ওষুধ কেনার সিদ্ধান্ত নিল। শহরের বাজারে যাওয়ার সময় সে দেখল এক জায়গায় বড় ভিড় জমেছে। সেখানে বাদশাহর ঘোষক ঘোষণা দিচ্ছিল, বাদশাহর রাজকীয় ঘোড়া খুব অসুস্থ। ডাক্তাররা বলেছেন তার জন্য কোহি কাফের কাছে পাওয়া এক বিশেষ নীল ঘাস দরকার। যে এই ঘাস নিয়ে আসবে, বাদশাহ তাকে বড় পুরস্কার দেবেন, কিন্তু পথটি অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। সালেহ ভাবল, এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ইশারা। যদি আমি এই ঘাস এনে দিতে পারি তাহলে পুরস্কার পাব এবং বুরাকের চিকিৎসা করাতে পারব। কিন্তু সে জানত যে সে বয়স্ক ও দুর্বল এবং তার কাছে শুধু একটা খোঁড়া ঘোড়া আছে। অন্য লোকেরা বড় আরবি ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সালেহ কিভাবে তাদের সাথে প্রতিযোগিতা করবে? সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো এবং বুরাকের কাছে বসে কাঁদতে শুরু করল। বুরাক, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু বুরাক এমন কিছু করল যা সালেহকে অবাক করে দিল। বুরাক তার ভাঙা পা দিয়ে মাটি আঁচড়াতে শুরু করল। সে বারবার মাটি আঁচড়াচ্ছিল এবং একটা বিশেষ জায়গার দিকে ইশারা করছিল। সালেহ বুঝতে পারছিল না। সে ভাবল হয়তো বুরাকের ব্যথা হচ্ছে, কিন্তু বুরাক থামছিল না। অবশেষে সালেহ কুড়াল তুলে নিয়ে সেখানে খনন করতে শুরু করল। একটু গভীরতায় কুড়ালটা ধাতুর টুকরোয় লাগল। সালেহ মাটি সরিয়ে একটা পুরনো যুদ্ধ ক্ষতবিক্ষত লোহার বাক্স পেল। সালেহ কাপা হাতে বাক্সটা খুলল। ভিতরে সোনা বা রূপা ছিল না, বরং একটা অদ্ভুত চকচকে নীল রঙের নাল, ঘোড়ার নাল, যার উপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। তার সাথে একটা মানচিত্র ছিল। সালেহ পড়তে জানত না, কিন্তু সে বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ নাল নয়। হয়তো এটাই সেই পথ যা তাকে এই নীল ঘাসের কাছে নিয়ে যেতে পারে। এই নালটা কি জাদুকরি, নাকি এটা বুরাকের ভাগ্য? ঠিক তখনই বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। সালেহ দ্রুত বাক্সটা লুকিয়ে ফেলল। দরজায় টোকা পড়ল। সালেহ দরজা খুলল এবং সেই নিষ্ঠুর ব্যবসায়ী সেঠ আব্দুল হাকিম দাঁড়িয়েছিলেন, যিনি বুরাককে ছেড়ে দিয়েছিলেন। দুজন সশস্ত্র প্রহরী সেঠের সাথে ছিল। সেঠ বুরাককে দেখলেন এবং তারপর সালেহকে। তার চোখ বুরাকের গলায় বাঁধা তাবিজের দিকে পড়ল, যেটা সালেহ বাক্স থেকে বের হওয়া ছোট জিনিস দিয়ে তৈরি করেছিল। শেঠ দুষ্টুমির সাথে হাসলেন। হে কাঠুলে, আমি শুনেছি তোমার কাছে আমার ঘোড়া আছে। আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। সালেহের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শেঠ কি ধন খুঁজে পেয়েছে, নাকি সে আবার বুরাককে মারতে এসেছে? এখন সালেহকে একটা নতুন যুদ্ধ করতে হবে। সালেহের হৃদয় খুব দ্রুত ধড়ফড় করছিল। তার সামনে সে নিষ্ঠুর শেঠ আব্দুল হাকিম দাঁড়িয়েছিলেন, যিনি বছরের পর বছর আগে তার অনুগত ঘোড়া বুরাককে মরতে ছেড়ে দিয়েছিলেন। শেঠের চোখ বুরাকের দিকে ছিল, যে এখন সুস্থ এবং শক্তিশালী। যদিও সে একটু খোঁড়া ছিল, কিন্তু তার সাদা চামড়া চাঁদের আলোর মতো ঝকঝক করছিল। শেঠ সালেহের দিকে তাকিয়ে বললেন, হে দুবে কাঠুরে, এটা আমার ঘোড়া তারিক। আমি তোমার কাছে রেখে দিয়েছিলাম। এখন আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। তার দড়ি দ্রুত আমাকে দাও, নয়তো আমি তোমার হাত পা ভেঙে দেব। সালেহ বলল, শেঠ সাহেব, আল্লাহকে ভয় করুন। আপনি নিজেই ভাঙা পা নিয়ে তাকে মরুভূমিতে ছেড়ে দিয়েছিলেন। আমি তাকে আমার সন্তানের মতো লালন পালন করেছি। এখন সে আমার বুরাক, আমি তাকে আপনাকে দেব না। শেঠ বললেন, তোমার বুরাক? হে ভিখারি, এই ঘোড়ার দাম তোমার পুরো পরিবারের চেয়ে বেশি। আর শোনো, আমি দেখেছি যে সে মাটি খুঁড়ে তোমাকে কিছু দিয়েছে। সেটা কি, বের করো। সালেহ বুঝতে পেরেছিল যে শেঠের চোখ ঘোড়ার উপর নয়, বরং সেই চকচকে নীল দড়ির উপর, যেটা মাটি থেকে বের হয়েছিল। শেঠ হয়তো সেটা দেখেছিল। সালেহ অস্বীকার করে মাথা নাড়ল। আমার কাছে কিছু নেই, আপনি এখান থেকে চলে যান। শেঠ তার প্রহরীদের ইশারা করলেন। তারা সামনে এগিয়ে সালেহকে মাটিতে ঠেলে দিল। তারা জোর করে বুরাকের দড়ি খুলে ফেলল। বুরাক প্রতিরোধ করল, ঝাঁকুনি দিল এবং শেঠের লোকদের কামড়াতে চেষ্টা করল, কিন্তু তারা অনেক ছিল। তারা তাকে ধরে ফেলল। শেঠ সালেহের কুটির খুঁজতে শুরু করলেন। সে সব জিনিস ছড়িয়ে ফেলল, কিন্তু সে সেই লোহার বাক্সটা খুঁজে পেল না, কারণ সালেহ সেটা বুরাকের নিচে লুকিয়ে রেখেছিল। শেঠ রাগে চিৎকার করে বললেন, ঠিক আছে, আজ আমি নিরাপদ, কিন্তু যদি কাল সকালের মধ্যে সেই জিনিসটা আমার কাছে না পৌঁছায়, আমি এই ঘোড়ার চামড়া ছাড়িয়ে নেব। সে বুরাককে টেনে নিয়ে গেল। বুরাক পেছনে ফিরে তার মালিকের দিকে তাকালো। তার চোখে জল ছিল, যেন সে বলছিল, বাবা, আমাকে যেতে দিও না। সালেহ অসহায় হয়ে মাটিতে পড়ে কাঁদল, আমার সন্তান, আমি তোমাকে বাঁচাতে পারলাম না।
রাত গভীর ছিল। সালেহ সিদ্ধান্ত নিল যে সে চুপ করে বসে থাকবে না। সে লোহার বাক্স বের করল এবং তার ভিতরের মানচিত্র এবং নীল দড়ি দেখল। এই দড়িতে একটা অদ্ভুত আলো ছিল। যখন সালেহ সেটা হাতে নিল, সে একটা অদ্ভুত শক্তি অনুভব করল। মানচিত্র একটা পথ ছিল যেটা কোহি কাফেরের তীরে গিয়েছিল, যেখানে নীল ঘাস গজিয়েছিল, যেটা বাদশাহের ঘোড়ার ওষুধ ছিল। মানচিত্রের নিচে লেখা ছিল যে যে এই দড়িটা তার ঘোড়ার পায়ে বেঁধে দেবে, সে বাতাসের সাথে কথা বলবে এবং পাহাড় পার হবে। সালেহ বুঝতে পেরেছিল এই দড়িটা বুরাকের ভাগ্য ছিল। যদি সে এই দড়িটা বুরাকের পায়ে বেঁধে দেয়, বুরাক সুস্থ হয়ে উঠতে পারবে এবং হয়তো সে বাদশাহের পুরস্কার জিততে পারবে এবং শেঠের মুখ বন্ধ করতে পারবে। কিন্তু বুরাক শেঠের হেফাজতে ছিল। সালেহ রাতের অন্ধকারে শেঠের প্রাসাদে ঢুকল। সে দেওয়াল ভেঙে আস্তাবলে ঢুকল। সেখানে ডজনখানে ঘোড়া বাঁধা ছিল, কিন্তু বুরাক এক কোণায় বাঁধা ছিল। তার ভাঙা পা ফুলে গিয়েছিল এবং সে ব্যথায় কষ্ট পাচ্ছিল। সালেহ তার কাছে গেল। বুরাক, আমি এসেছি। বুরাক তার মালিকের গন্ধ চিনতে পেরে একটা নরম আওয়াজ করল। সালেহ দ্রুত তার পকেট থেকে নীল দড়িটা বের করল এবং বুরাকের খোড়া পায়ে ছুঁড়ে দিল। যখন শেষ পেরেকটা মারা হলো, একটা স্ফুলিঙ্গ বেরোলো। দড়ি থেকে নীল আলো বের হয়ে বুরাকের পা ঢেকে দিল। বুরাকের ব্যথা তৎক্ষণাৎ কমে গেল। তার ভাঙা হাড় জুড়ে গেল এবং সে তার শরীরে বিদ্যুতের মতো শক্তি অনুভব করল। সে উঠে দাঁড়ালো এবং এমন জোরে আওয়াজ করল যে পুরো আস্তাবল প্রতিধ্বনিত হল। শেঠের প্রহরীরা জেগে উঠল। কে আছে? চোর, চোর! সালেহ দ্রুত বুরাকের পিঠে লাফিয়ে উঠল। চলো আমার সিংহ, আজ বাতাসকে পেছনে ফেলে দাও। বুরাক একটা লম্বা লাফ দিল এবং আস্তাবলের 10 ফুট উঁচু দেওয়াল ভেঙে ফেলল। প্রহরীরা দেখতে থাকল। শেঠ তার বারান্দায় এসে দেখলেন একটা সাদা ঘোড়া, যার পা থেকে নীল স্ফুলিঙ্গ বেরোচ্ছে। সেটা চাঁদের আলোয় উড়ে যাচ্ছিল এবং সেই গরিব ঘোড়ার পিঠে সেই গরিব লোকটা চড়েছিল। শেঠ তার মাথায় হাত দিলেন। সেটা একটা জাদুকরী ঘোড়ায় পরিণত হয়েছে। তাকে ধরো। সে তার সবচেয়ে দ্রুত ঘোড়া প্রস্তুত করল এবং তার লোকদের সাথে অনুসরণ করতে শুরু করল। সালেহ এবং বুরাক এখন শহর থেকে অনেক দূরে ছিল। তারা কোই কাফেরের দিকে যাচ্ছিল, যেটা মানচিত্র অনুসারে খুব দূরের এবং বিপজ্জনক জায়গা ছিল। রাস্তাটা ঘন বন এবং পাহাড়ে ভরা ছিল। শেঠের ঘোড়াও খুব দ্রুত ছিল, কিন্তু বুরাকের পায়ে জাদুকরী শক্তি ছিল। সে ক্লান্ত হচ্ছিল না। সে পাহাড়ি নদীগুলো এক লাফে পার হচ্ছিল। সকালে তারা একটা রক্তপিপাসু জঙ্গলে পৌঁছাল। এই জঙ্গল তার উর্বরতার জন্য বিখ্যাত ছিল। এখানকার গাছের পাতা লাল ছিল এবং বলা হতো যে এখানে দানবীয় জন্তু থাকে। মানচিত্র অনুসারে সবুজ ঘাসটা একটা বনের কাছে ছিল। হঠাৎ বুরাক থেমে গেল। সে বিপদ অনুভব করল। সে ঝোপের মধ্যে দুটো চকচকে চোখ দেখল। একটা বিশাল